নেতানিয়াহু গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আবার এভাবেই পরামর্শ দেবেন, এইভাবেই তিনি চাপ সৃষ্টি করবেন যে আমেরিকা যাতে আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এবং যেহেতু তিনি মঙ্গলবার যাচ্ছেন, আমি আগেই বলেছি, বুধ বৃহস্পতি এরপরে শুক্রবার মার্কিন বা পাশ্চাত্যের মার্কেটগুলো বন্ধ। ওইটা হলো যুদ্ধ শুরুর একটা মোক্ষম সময়। আলাপ পরামর্শ করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে এই সপ্তাহতেই হতে পারে, এমন একটা আশঙ্কার সম্ভাবনা যায় বলেন আছে। এখন আমরা একটু নজর দিই আজকে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তার যে তালিকা ফিরিস্তি তুলে ধরেছে ইরান। এর ডলারে দাম কত, কত টাকার কত ডলারের ক্ষতি হলো, ক্ষয়ক্ষতির পরিমাণটা আগে ছিল তালিকা, এখন পরিমাণটা আমরা বোঝার চেষ্টা করি। আমি আগেই বলেছি, ইরান বলেছে যে তাদের হিসাবে অত্র অঞ্চলে আমেরিকার অন্তত 2600 কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এর ভিতরে মোটা দাগে কি কি, এয়ার ডিফেন্স এবং রাডার সিস্টেম, এ খাতে ক্ষতি হয়েছে 750 কোটি ডলার, 7.5 বিলিয়ন ডলার, 750 কোটি ডলার। লজিস্টিক্স, ওয়্যার হাউস অর্থাৎ গুদাম, অস্ত্রের গুদাম এবং অবকাঠামো, এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এই তিন খাতে, তার পরিমাণ হচ্ছে 6.8 বিলিয়ন ডলার, তার মানে 680 কোটি ডলার। এরপরে বিমান, ড্রোন এবং হেলিকপ্টার, এগুলোতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে ক্ষয়ক্ষতি হয়েছে 3.5 বিলিয়ন ডলার, মানে 350 কোটি ডলার। আর কমান্ড সেন্টারে ক্ষয়ক্ষতি হয়েছে 2.8 বিলিয়ন, মানে 280 কোটি ডলার। আমেরিকা কল্পনাও করতে পারেনি যে তাদের এত মারাত্মক ক্ষয়ক্ষতি হবে। তারা তো প্ল্যান করেছিল, ভেবেছিল যে 2-3 দিনের ভিতরে ইরানের সরকার পরিবর্তন করে দেবে, অন্যরকম মৌজমাস্তি করে ডোনাল্ড ট্রাম্প একটা বীরের বেশে চীন সফরে যাবে যে তোমার বন্ধু দোস্তকে একদম ধসিয়ে দিয়েছি। কিন্তু সেটা হয়নি এবং আর হবেও বলে মনে হচ্ছে না। বরং ইরান ঘোষণা দিল কি, যে তাদের কাছে এই রকম ক্ষেপণাস্ত্র আছে, তারা এমন ক্ষেপণাস্ত্র ডেভেলপ করেছে যে তাদের সেই ক্ষেপণাস্ত্র ওয়ারেডে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে প্রযুক্তির কারণে কোনো প্রযুক্তি তাদের এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারবে না, শুটডাউন করতে পারবে না। এদিকে সৌদি আরবের সাথে ইয়েমেনের হুতিদের কিন্তু যুদ্ধ সংঘাত চলছে, বেশ জটিল পরিস্থিতি সেখানে। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় বলেছিলাম, ইউক্রেন ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে কাস্পিয়ান সাগরে। কাস্পিয়ান সাগর হচ্ছে ইরানের একেবারে উত্তরে কাস্পিয়ান সাগর, এটা বদ্ধ সাগর, বাংলাদেশের প্রায় ডাবল সাইজ যতদূর জানি, এবং বেশ গভীরতা আছে। রাশিয়ার সাথে এই কাস্পিয়ান সাগরের মধ্য দিয়েই সামরিক বলেন, রাজনৈতিক বলেন, বাণিজ্যিক বলেন, সব ধরনের লেনদেন চলে। ইউক্রেন যে জাহাজে হামলা চালিয়েছে, ইরান বলছে আমাদের বাণিজ্যিক জাহাজ, আর ইউক্রেন বলছে যে ইরান থেকে রাশিয়াতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন পাঠানো হয়, এইরকম একটা ড্রোন বা ক্ষেপণাস্ত্রবাহী জাহাজে হামলা চালিয়েছে তারা। ওই হামলায় একজন ইরানি নাবিক নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। ইরান এ ব্যাপারে খুবই ক্ষিপ্ত হয়েছে, প্রচণ্ড প্রতিবাদ জানিয়েছে এবং ইউক্রেনকে হুমকি দিয়েছে। আর ইরানে নিযুক্ত ইউক্রেনের যে রাষ্ট্রদূত তাকে তলব করেছে, তাকে শাসিয়েছে, তাকে বকাবকি করেছে বা গরম নজরে তার দিকে তাকিয়ে কথা বলেছে ইরান, এটা ঠিক করে এর প্রতিশোধ কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো ইরান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে ইউক্রেন এই যে হামলা চালালো ইরানের জাহাজে, এটা বিনা জবাবে, বিনা শাস্তিতে ইউক্রেন পার পাবে না। এবং ইরান এও হুমকি দিয়েছে যে ইউক্রেন এই হামলা চালিয়ে এই যুদ্ধের পরিধি আরো অনেক বেশি বিস্তৃত করে তোলার ব্যবস্থাগুলো, মানে যুদ্ধ অনেক বেশি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাগুলো, যুদ্ধ কিন্তু ছড়িয়ে যেতে পারে। এখন ইউক্রেন পরবর্তীতে আর কি ব্যবস্থা নেয় সেটা একটা দেখার বিষয়। এখানে প্রশ্ন আসতে পারে যে ইউক্রেন হঠাৎ করে এতদিন পরে ইরানের উপরে এখন কেন হামলা চালালো? এর একটা জবাব হতে পারে, আমেরিকা কিন্তু ইরানের সাথে 2 দিন যুদ্ধ বন্ধ রেখেছে। তার মানে যদি আমেরিকা ইরানের উপরে বড় ধরনের হামলা চালাতে চায় তাহলে তারা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে, এপাশে ইউক্রেনকে দিয়ে হামলা চালিয়ে ইরানকে এই দিকে ব্যস্ত রাখার চেষ্টা করছে।
এবং ওপাশে আমেরিকা নিজেরা নিজেদের মতো করে প্রস্তুত হবে বড় যুদ্ধ